হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নাসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আমি আজকে এমন একটা সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা আসলে নতুন যখন আপনারা কোনো ক্যামেরা কিনে থাকেন তখন এই সমস্যাটা আপনারা ফেস করতে পারেন। বেশিরভাগ সময় আপনারা এই সমস্যাটা ফেস করতে পারেন। বিশেষ করে নিকন ইউজার যারা রয়েছেন, যারা নিকন ক্যামেরাগুলো একেবারে ব্র্যান্ড নিউ কিনে থাকেন, তারা এই সমস্যাটা ফেস করতে পারেন। ক্যানন ইউজাররা এটা করে থাকে কিনা আমি সঠিক জানি না। তো সমস্যাটা হচ্ছে, আপনারা যখন কোনো নিকন ক্যামেরা কিনেন, একেবারে ব্র্যান্ড নিউ শপ থেকে কিনে থাকেন, তখন এই ক্যামেরাগুলোর সব সেটিংগুলোই কিন্তু ডিফল্ট পজিশনে থাকে, অর্থাৎ ডিফল্ট সেটিং হিসেবে থাকে। তো একটা সমস্যা আপনারা ফেস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যখন ক্যামেরাটার লাইভ মোডে যাবেন, ম্যানুয়াল মোড দিয়ে যখন লাইভ মোডে যাবেন এবং ম্যানুয়াল মোডে থাকা অবস্থায় আপনারা যখন ম্যানুয়ালি সেটিংগুলো আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন, অর্থাৎ আইএসও বাড়াবেন কিংবা কমাবেন, শাটার স্পিড বাড়াবেন কিংবা কমাবেন, দেখবেন কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ যেমন রয়েছে তেমনই রয়েছে, অটো মোডের মতো অনেকটা কাজ করছে, কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটা কেন হয় এবং এটা কিভাবে সলভ করবে সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। মূলত এই সমস্যাটা আসলে এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে সেটিংয়ের একটা অপশন। অর্থাৎ আপনাদের যে ম্যানুয়াল মোড রয়েছে, ম্যানুয়াল মোডের যে মুভি সেটিং, লাইভ মোডে যাওয়ার পরে যেটাকে বলা হয়, এটাকে বলা হয় মুভি সেটিং। তো এই মুভি সেটিংটা ম্যানুয়াল মোডে অফ করা রয়েছে, যার কারণে আপনারা এটা ম্যানুয়ালি কোনো কিছু কন্ট্রোল করতে পারছেন না, বাড়াতে কিংবা কমাতে পারছেন না। তো জাস্ট এটা ম্যানুয়ালি যখন অফ করা রয়েছে, এটাকে অন করে দিলেই এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। একটু আগেও আমাকে এক ভাই আমার ক্যামেরা এক্সপোজারে যে পেজ রয়েছে, সেই পেজে নক করে এই সমস্যাটার কথা বললো। তো আমি ভাবলাম যে মেসেঞ্জারে তাকে বুঝিয়ে বললে হয়তো সে নাও বুঝতে পারে, কিংবা এই সমস্যাটা নিয়ে যদি আমি একটা ভিডিও বানিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে বলি, তাহলে হয়তো আপনারা সহ সেই ভাই এবং আরও ভবিষ্যতে যদি কেউ এই প্রবলেমটা ফেস করে থাকে, তাহলে এটার একটা সলিউশন পেয়ে যাবে। তো চলুন দেখে নিই সমস্যাটা আসলে কী এবং এটা কীভাবে সলভ করবেন। তো আমি আসলে যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে এখন যে লাইভ মোডে রয়েছে ক্যামেরাটা, দেখুন আমি যদি লাইভ মোডে আনি, তো লাইভ মোডে আনার পরে এখানে যে সেটিংগুলো রয়েছে, শাটার স্পিড, এখানে আইএসও, অ্যাপারচার, এই জিনিসগুলো যদি আমি চেঞ্জ করি, নর্মালি এটা কিন্তু ম্যানুয়াল মোডে আছে, যে এখানে লেখা রয়েছে, মানে এটা হচ্ছে ম্যানুয়াল মোড। তো ম্যানুয়াল মোডে সাধারণত যেটা হয়, আমরা যদি আইএসও, শাটার স্পিড এগুলো যদি চেঞ্জ করি, তাহলে আমরা এখানের যে লাইটটা রয়েছে, যে আলোটা, এটা আমরা কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আইএসও বাড়ালে এই আলোটা বাড়বে, লাইটটা বাড়বে, সামনে যে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের লাইটটা বাড়বে, শাটার স্পিড বাড়ালে লাইটটা কমবে, শাটার স্পিড কমালে লাইটটা বাড়বে। তো এই জিনিসগুলো কিন্তু ম্যানুয়াল মোডে আমাদের কন্ট্রোল করার কথা। অর্থাৎ আমরা যদি এগুলো বাড়াই কমাই, তাহলে সাথে সাথে আলো কমবে বা বাড়বে। কিন্তু এখন আপনারা দেখতে পারেন, এই যে আমার যে শাটার স্পিড, এটা আমি যতই বাড়াচ্ছি এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। আইএসও যদি আমি বাড়াই, কোনো ধরনের কোনো চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটা আসলে কেন হয়? এই জিনিসটা হয় একটা সেটিংয়ের কারণে। ক্যামেরার মধ্যে একটা সেটিং জাস্ট অফ করা আছে, যার কারণে আমরা ম্যানুয়াল মোডে রেখেও আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারছি না, ম্যানুয়ালি কোনো কিছু কন্ট্রোল করতে পারছি না। তো এটা আমরা কীভাবে করব সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে সবার প্রথমে মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার পরে এখান থেকে শুটিং মুড নামে একটা অপশন রয়েছে, সেই শুটিং মুডটা খুঁজে বের করতে হবে। এই যে শুটিং মেনু, এই মেনুর মধ্যে যাবেন। এই মেনুর মধ্যে যাওয়ার পরে এখানে দেখবেন মুভি সেটিং নামে একটা অপশন আছে, এই যে নিচে মুভি সেটিং। এই মুভি সেটিংয়ে এন্টার করবেন। মুভি সেটিংয়ে এন্টার করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে সবার নিচে এখানে ম্যানুয়াল মুভি সেটিং নামে একটা অপশন দেখতে পাবেন। ম্যানুয়াল মুভি সেটিংয়ে যাবেন এবং এটা এন্টার করার পরে দুটো অপশন আসবে, অফ এবং অন। যেহেতু আমাদের ম্যানুয়াল মুভি সেটিংটা অফ করা ছিল, যার কারণে আমরা কোনো কিছু ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারছিলাম না। অর্থাৎ ম্যানুয়ালি মুভি সেটিংটা অফ করার কারণে আমরা আইএসও, শাটার স্পিড যাই বাড়াচ্ছিলাম কিংবা কমাচ্ছিলাম, কোনো কিছু কাজ হচ্ছিল না। তো এবার যদি আপনারা শুধুমাত্র এখান থেকে ম্যানুয়াল মুভি সেটিংটা অন করে দেন, তাহলেই দেখবেন যে সব কিছু ম্যানুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো এটার প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যানুয়াল মুভি সেটিং আমাদের অন করা আছে। তো এবার যদি আমরা লাইভ মোডে যাই, এবার আমরা যদি দেখবেন যে আমরা যদি শাটার স্পিড বাড়াই, তাহলে দেখবেন যে স্ক্রিনের আলো কমছে, আস্তে আস্তে কমছে, মানে আমরা ম্যানুয়ালি এটা কন্ট্রোল করতে পারছি। আবার যদি আইএসও আমরা বাড়াই কমাই, তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে কমছে কিংবা বাড়ছে।